হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে দেখি কত কুয়াশা। আমার তো বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছিল না, কিন্তু কি করা যাবে বলো, উঠতে তো হবেই তাই না। এই জন্য ফটাফট উঠে স্নান টান করে একদম চলে এলাম তোমাদের সামনে। তো দেখো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার পরে নিলাম। কটা বাজে? 9টা বাজে। প্রচণ্ড কুয়াশা আমাদের এদিকে আজকে। এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। দেখো ডাল কিন্তু শুধুমাত্র গরমের দিনেই খাওয়া যায়, শীতের দিনে কি ডাল ভালো লাগে বলো? একদমই কিন্তু ভালো লাগে না। ডাল বানিয়েছে, ডাল 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 খেতে ইচ্ছা করে না শীতের দিনে। চলো রান্না করি আর কি, তাড়াতাড়ি করে শেষ করি রান্না বান্না। ডাল এখন সম্বাদ দিতে হবে। তো দেখো আমার রান্না আজকে কমপ্লিট। এই যে পেঁয়াজ কুড়িটা নামালেই হয়ে যাবে আজকে রান্না। সোনুর বাবা পুজো করছে এখন। দেখো এই মেয়েটাকে দেখো, এই মেয়েটাকে না এরপরের থেকে না অনাথ আশ্রমে দিয়ে আসবে, বুঝলে তোমরা সবাই। কারণ এই মেয়েটা আমার একটা কথাও শোনে না। ভাত খেতে বললে 1 ঘন্টা লাগাবে, তাও খাওয়া ঠিক মতো হবে না। দুজনে একসাথে খেতে বসবো, আমার খাওয়া দাওয়া হয়ে কত কাজ করব, ওর খাওয়াই হয় না, ওর খাওয়াই হয় না। আর কথা তো শোনেই না, ঝগড়া করে আমার সঙ্গে। তো মার কথা যারা শোনে না তাদের কোথায় থাকতে হয়? অনাথ আশ্রমে, তাই তো? তারা তো কেউ ভালোবাসে না, যারা কথা শোনে না বাবা মায়ের। কেউ ভালোবাসে? তোমরাই বলো, কেউ বাসে না। দেখছো কিবার তাকিয়ে আছে, দেখছো? আগে ভাবতাম সোনু খুব ভালো মেয়ে, এখন দেখি সোনু খুব দুষ্টু মেয়ে। এজন্য সোনুর বাবাকে বলছি ওকে হচ্ছে অনাথ আশ্রমে দিয়ে দিব। ও তো কথা টথা শোনে না, সারাক্ষণ শুধু দুষ্টামি করে। ওখানে থাকবে, তখন বুঝবে কেমন মজা। ঠিক করছি না বলো একদম? একদম ঠিক কাজ করছি আমি। তো দেখো 4টা থেকে একদম 5টা বাজিয়ে দিল সোনু ভাত খেতে, তাও কিন্তু পরিষ্কার করে খায়নি। দুদিন পরে স্কুল, তাহলে কি করে কি হবে তোমরাই বলো। তো এখন যাচ্ছি হচ্ছে আমি আর সোনু ওই বাড়িতে, মানে বাবার বাড়িতেও যাব, সাথে একটা বান্ধবীর বাড়িতেও যাব। মানে বান্ধবীর বাবার বাড়িতে একই জায়গায় আমাদের, মানে পাশাপাশি ধরতে গেলে বাড়ি, একটু দূরে। মানে খুবই কাছাকাছি আমাদের বাড়ি থেকে। তো একসঙ্গে আমরা পড়াশোনা করতাম। তো ওই বান্ধবীটা এখন ওর বাবার বাড়িতে আসছে। ওর একটা ছোট বাচ্চা হয়েছে, মানে ছেলে হয়েছে। আগে একটা মেয়ে আছে সোনার থেকে বড়, আর এখন একটা ছেলে হয়েছে। তো সেই ছোট বাচ্চাটাকেই দেখতে যাব আমি আর সোনু। তো চলো তোমাদের সঙ্গে দেখি শেয়ার করতে পারি কিনা। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, আগে বাড়িতে যাই। কি কি ওই দেখো, দেখলে তো? তোমরাই দেখো তাহলে। ওকে আশ্রমে রেখে আসতে হবে না, তোমরা বলো? বাড়িতে এসে মায়ের সঙ্গে দেখা করে চলে এসেছি একটা দোকানে। আমার বান্ধবীর বাড়িতে যে যাবো, বান্ধবীর ছেলের জন্য একটা কিছু নিতে তো হবে তাই না। এর জন্য অনেক কিছু দেখার পরে এই সোয়েটারটা পছন্দ হলো। শীতের দিন সোয়েটার দিলে ঠিক আছে তাই না। আর এখানে দেখো সোনু বাইরে বসে আছে। এরপর সোনুকে দেখাচ্ছিলাম ছোট্ট ভাইয়ের জন্য কি নিয়েছি, তারপর সোনু দেখো কি এটা ভালো বলছিল হচ্ছে, সোনু দেখো কথা এটা কত বলো। সুন্দর। বের করবো না, বের করবো না। সুন্দর আছে না? এটা হচ্ছে বেগুনি বেগুনি। ভালো লাগছে না? ভালো লাগছে? পরে যাবি, চেয়ার ভাঙা। ভালো লাগছে কিনা সেটা বল। ধ্যাৎ বোকা। যেটা চলো চলো। আর দেখো এরপর আমরা চলে আসি বান্ধবীর বাড়িতে। আর আসার পরে সোনু বলছে ভাইকে কোলে নেবে। আর এরপর দেখো সোনুর কোলে দিয়ে দেওয়া হয়। আর যে বসে আছে সোনু, ওটা হচ্ছে বান্ধবীর বর। আর দেখো সোনুর কোলে গিয়ে কিভাবে তাকিয়ে আছে। আমিও কিন্তু একটু টাইম করে নিয়েছিলাম, বাপরে আমার কোলে থাকলোই না, কি কান্না করে দিল। ও বললো যে এখন নাকি ওর ঘুমের টাইম, ঘুম পেয়েছে, এর জন্য একটু কান্নাকাটি করছিল। আসলে আমার বান্ধবীর মেয়েটাও যেরকম ছেলেটাও এরকম, একই দুটো। আমার কোলে একটুকু থাকলো না। ওর মেয়েটা যখন ছোট ছিল তখনও করে দিতাম, কি কান্না করতে হচ্ছিল, এটাও সেম একই জানো। এরপরে অনেক টাইম গল্প তো টল্প দেখো করি। এইমাত্র এলাম বাড়িতে, আর এখন বাজে হচ্ছে 7টা 15। আর বাবা আমাকে এসে দিয়ে গেল। সোনুকে ওই বাড়িতে রেখে এসেছি আজকে, যেহেতু বোনও আছে বাড়িতে, এর জন্য। আর এই দেখো বাবা আমাদেরকে মোমো কিনে দিল, মানে আমাকেও আর ওদের জন্য। আমি এটা নিয়ে এলাম, এখন আমি খাবো। আর ওখানে বোন আর সোনুর জন্য নিয়েও গেছে। সোনুকে যদিও আমি ভাত টাত খাই তারপরে আসলাম, কারণ আর কেউ তোকে খাওয়াতে পারে না ঠিক মতো, এর জন্য এত দুষ্টু। তো চলো আমার
এখন কাজ বলতে তো কিছুই নেই, এখন খাবো মোমোটা, তারপরে ভিডিও এডিট করব। আর বাজে হচ্ছে 7:30। দেখি যদি পারি তো লাইভে আসবো, সে দেখা যাক কি হয়। তো চলো, এতক্ষণ বসে থাকবো সোনুর বাবার জন্য সেই 10:30 পর্যন্ত। আর সোনু থাকলে টাইম কেটে যায়, সোনু না থাকলে টাইম কাটে না। আর সোনু যদি না থাকে বাড়িতে তখন মনে হয় যে ইস কেন যে দিয়ে আসলাম। আর যদি সোনু বাড়িতে থাকে তাহলে মনে হয় যে একদিনে যদি সোনুকে কেউ রাখতো কত ভালো হতো। এই একটা ব্যাপার। তো চলো, আমার আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে নতুন ব্লগে। যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।